আসলে তুফানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে কল্পনাও করিনি কখনো। এবং তারা যখন সিনেমা থেকে বের হচ্ছে, আপনারা দেখবেন অন্য অন্য সিনেমার সময়, আমারই সিনেমার সময় হয়তো যখন সিনেমা শেষ হয় তখন দর্শক বলে হ্যাঁ ভালো হয়েছে, পরাণ ভালো হয়েছে বা সুরঙ্গ ভালো, সবাই অভিনয় ভালো করছে। এবার দর্শক যখন সিনেমা থেকে বের হচ্ছে তারা এগ্রেসিভ হয়ে বের হচ্ছে, তারা বলতেছে কবে তুফান 2 আসবে, এটা কি সিনেমা বানালো রাফি ভাই, শাকিব খান কী অভিনয় করলো, নাবিলা কী অভিনয় করলো, সবার সঞ্জয় ভাই কী দেখাইলো। এই যে এক্সাইটমেন্ট, এটা আসলে আমাদের সিনেমাতে অনেক মিসিং ছিল, যে হইচই করে হল থেকে বের হচ্ছে। এবং আমি আসলে এমন একটা সিনেমা বানাতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে, এখন অনেক গরম, তারা যেন ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে। আপনারা দেখবেন হলে কেউ চুপ নাই, সবাই হাততালি দিচ্ছে, ফান করছে, হাসতেছে, গানের সাথে নাচতেছে। তো এটাই আসলে ভালো লাগার বিষয়, আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে, যে সিনেমা যেন উৎসবের মতো হয়। এবং আপনি যদি দেখেন এই বড় বড় ছবি যেগুলো আছে, কেজিএফ বলেন বা পুষ্পা বলেন বা এনিমেল বলেন, সবগুলো যখন রিলিজ হচ্ছে দেশে উৎসব হয়েছে আসলে। আমি জানি না আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিন্তু কিছু নাই, পুরো দেশে এখন আসলে কী চলতেছে, তুফানই চলতেছে। প্রত্যেকটা মানুষ যে সিনেমা হলে তো আসেও নাই, সেও জানে একটা সিনেমা হচ্ছে সেটা তুফান, সেটা নিয়ে হইচই হল মানুষ ভেঙে ফেলতেছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে। আমার মনে হয় নাবিল আজকে প্রথম আসলো, এই সিনেমা প্রথম দিন ছিল। আপনারা ওর কাছ থেকে জানেন ওর অনুভূতি কী বা ও কেমন লাগতেছে, ওর এত বছর পর ও আসলে কামব্যাক করছে। তোমার কেমন লাগছে তুমি বলো? খুব ভালো লাগছে। আর আমার অভ্যাস তো তোমরা খারাপ করে ফেলছো একের পর এক। এত ভালো রেসপন্স। প্রথম দিন আমি নিজে খুব নার্ভাস ছিলাম, ঈদের দিন সকাল থেকে, ইনফ্যাক্ট আগের রাত থেকেই, ঘুমটা খুব একটা ভালো হয়নি, যে কী হবে, স্ক্রিনে কেমন লাগবে আমাকে, এত বছর পর দর্শক কীভাবে নেবে। ঈদের দিনই সন্ধ্যায় আমি আমার পরিবার পরিজন, তারপরে আমার বন্ধুবান্ধব অনেকজন মিলে আমরা এসকেএসে দেখতে গিয়েছিলাম। এবং আমি একদম ঢুকে মাস্ক টাস্ক পরে, মাথা একদম ঢুকে একেবারে পেছনে বসেছিলাম। কেউ টের পায়নি যে আমি বসেছিলাম। তো আমি আসলে একদম দর্শকদের পালস বুঝতে পেরেছিলাম। সবাই সিঙ্গেল স্ক্রিনের কথা বলে, আমাকে বলছিল যে কখনো সিঙ্গেল, রাফিও আমাকে অনেকবার বলছে কখনো সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখো, তাহলে দর্শকদের পালস বুঝতে পারবা। সেটার পালস তো আছেই, বাট এখন আমাদের মাল্টিপ্লেক্সেও আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা যেভাবে প্রত্যেকটা সিনে রেসপন্স করছিল, হাততালি দিচ্ছিল, মানে প্রত্যেকটা ডায়লগের সাথে ওরা যেই আনন্দটা পাচ্ছিল। ঈদ আমার কাছে মনে হয় এবারে একেবারে পরিপূর্ণ সবার জন্য, কারণ ঈদ মানেই হচ্ছে পরিবার পরিজন এবং সেই সাথে বাংলা সিনেমা। সো থ্যাংক ইউ রাফি, যে এরকম একটা সিনেমা তুমি ঈদের সময় উপহার দিয়েছো, যে ঈদটা একেবারেই 16 কলা পূর্ণ হয়েছে। আর আমি খুব এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে। আর যে রেসপন্স আমি পাচ্ছি এখানে এসেও এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, আমি সকল দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে আগেও অনেক ভালোবাসা দিয়েছিলেন, এখনও আবার দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। একটা বিষয়, সিনেপ্লেক্সে কয়টা শো চলছে এবং তুফানের কারণে আসলে কী কী রেকর্ড বের করেছে? আপনি বললেন যে মধ্যরাতে শো শুরু হয়েছে, এটা একটি বিষয়। আরেকটি বিষয়, গতকালই শুনছিলাম তুফান নাকি তার খরচের টাকা গতকাল পর্যন্তই তুলে করেছে। তাই খরচের টাকা উঠে, মানে এটা নিয়ে আসলে আমি ডিরেক্টটা কথা বলতে পারি না, এটা প্রডিউসার কথা বলবে। আর অবশ্যই তুফান অনেক ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। সিনেপ্লেক্সে 51টা শো চলছে আজকে, কালকে থেকে 51টা, আজকে মনে হয় 49টা হবে, কালকে থেকে 51টা শো চালানোর চিন্তা করছে। কিন্তু এটা এত ফাস্ট বাড়তেছে আসলে, এটা কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ সিনেপ্লেক্সও আমার মনে হয় হিমশিম খাচ্ছে। তারপরে আপনারা জানেন, একটু আগে আপনারা নিজেরাই দেখছেন, প্রচুর মানুষ সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। তো খুব কষ্ট লাগে আর কি, আমার সিনেমার দিকে দেখতে আসছে, টিকিট কাটছে না। আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি, আপনারা প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন, না হলে আসলে আপনার টিকিট পাবেন না, কারণ কোথাও টিকিট নাই। শ্যামলী তো সেম দেখতেছি যে সকালবেলা এসে বসে আছে কিন্তু টিকিট পাচ্ছে না। তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। তো বাট এটা খারাপ লাগে, আপনারা যদি খেয়াল করে দেখেন, পাশের দেশে ইন্ডিয়াতে কিন্তু কেউ ফিরে যায় না, এত সিনেমা হল, কেউ যখন বাসা থেকে বের হয় সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে। বাট আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম, তো যেগুলো ভালো পরিবেশে হল আছে, প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতেছে। তো এটা খারাপ লাগতেছে। একই সাথে তাদের জন্য যারা সিনেমাটা দেখতে পাচ্ছে না, তাদেরকে আমি বলবো প্লিজ আপনারা একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান, অনলাইনে যদি না কাটতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন হলে। আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে সিনেমাটা দেখতে পারবেন না আসলে।